আগের দিন আমি আমার একটি শর্টসে বলেছিলাম আজকে আমি কুলি মজুর কবিতাটি ক্লাস 9-এর আইসিএসসি বোর্ডে আলোচনা করব। আজকে আমি তার পার্ট 1 নিয়ে এসেছি। তার আগে আমি আর কিছু কথা বলতে চাই। আমি প্রতিনিয়ত আইসিএসসি বোর্ডের ক্লাস 9-এর বাংলা বিষয়ে গুরুত্বপূর্ণ কবিতা গল্প আনব। তোমরা যাতে এগুলো সহজেই পাও তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে দেখে নেওয়া যাক কুলি মজুর কবিতাটি। আজকের আলোচ্য কবিতা কুলি মজুর, কাজী নজরুল ইসলামের মূল কাব্যগ্রন্থ সর্বহারা। এটি সাম্যবাদী কবিতার অংশ। তাহলে দেখো কুলি মজুর কবিতাটি এবার শুরু করা যাক। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে। কবি একদিন তার ট্রেনের ভ্রমণকালে একটি ঘটনার সাক্ষী হয়েছিল। কি ঘটনাটি? কুলি মানে যারা শ্রমজীবী পরিশ্রমী তাকে এক বাবু সাপ, অহংকারী বাবু সাপ ধনী কি করলো? ট্রেনের কামরা থেকে ফেলে দিল। তখন কবির কি হয়েছিল? চোখ ফেটে এলো জল। কবির তখন দু চোখ জলে ভরে গেল। তখন কবি সমাজের কাছে একটি আবেদন রাখলো, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল? মানে এখানে দুটো শ্রেণী, একটা উচ্চ শ্রেণী একটা নিম্ন শ্রেণী। দুটো শ্রেণীর মধ্যে কি পার্থক্য? সামাজিক একটি অবস্থানের পার্থক্য, অর্থনৈতিক পার্থক্য। তাই কবি একটা সমাজের কাছে প্রশ্ন রাখলো, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল? দুর্বল কাদের বলা হয়েছে? তারা শারীরিক দিক থেকে কোনো দুর্বল নাই, তারা সামাজিক অবস্থানের দিক থেকে দুর্বল, অর্থনৈতিক দিক থেকে দুর্বল। তখন কবি বললেন, যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে। বাষ্প সকট হচ্ছে বাষ্পীয় রেল ইঞ্জিন। এখানে দধিচি কি? দেখো একটা পৌরাণিক কাহিনী অনুসারে পুরাণে দধিচি বলে একজন মুনি ছিল। যখন স্বর্গে দেবতারা বৃত্রাসুর নামে একটি অসুরের উপদ্রবে একদম অতিষ্ঠ হয়ে উঠেছে, তখন দেবতাগণ ঠিক করলো দেবরাজ ইন্দ্রর কাছে গিয়ে যে বৃত্রাসুরকে বধ করতে হবে। তখন দেবরাজ ইন্দ্র কী করলো? এই দধিচি মুনির কাছে দেবতাদের পাঠিয়ে দিল। দধিচি মুনি তখন নিজের প্রাণটা দিয়ে দেবতাদের ওই বৃত্রাসুর নামক অসুরের হাত থেকে রক্ষা করেছিল। কেমনভাবে? সে নিজের প্রাণ দিয়ে তার অস্থি মানে শরীরের হাড় দিয়ে বজ্র নামক একটা অস্ত্র তৈরি করলো। সেই অস্ত্র দিয়ে বৃত্রাসুরকে বধ করা হয়েছিল। সেই দধিচি মুনির সাথে এই শ্রমজীবী পরিশ্রমী মানুষদের তুলনা করা হয়েছে। কেন? ওই শ্রমজীবী মানুষদের পরিশ্রমের ফলেই বাষ্প সকট চলে। বাবুসাপ এসে চড়িল তাহাতে। যারা ধনী বাবুসাপ তারা কিন্তু তাড়াতেই সেই বাষ্পীয় রেল ইঞ্জিনে চড়ে। কুলিরা পড়ল তলে। কিন্তু কুলিদের তারা কোনো সম্মান, উপযুক্ত পারিশ্রমিক কিছুই দেয় না। তার বদলে কি দেয়? শোষণ, অত্যাচার, অনাচার। তখন দেখো, তখন কবি একটা এখানে লাইন তুলেছে, বেতন দিয়াছ মানে ধনীরা যে ওই পরিশ্রমী মানুষদেরই শোষণ করছে, পরিশ্রম করাচ্ছে, সেই পরিশ্রমের কিন্তু উপযুক্ত বেতন দিচ্ছে না। তাই কবি আগেই সেই ধনী অহংকারী মানুষদের বলছে, চুপ রও যত মিথ্যাবাদীর দল। বলছে তোমরা এটা বেতন দিচ্ছ না, তাদের তোমরা কি দিচ্ছ? তাদের তোমরা দয়া দেখাচ্ছ, বেতন নয়, বেতনের নাম করে দয়া দেখাচ্ছ, তাদেরকে শোষণ করছো। তাই কবি তাদেরকে, সেই ধনীদের বলছে চুপ রও যত মিথ্যাবাদীর দল। বলছে কত পাই দিয়ে কুলিদের তুই কত কর পেলি বল? মানে কুলিদের তুমি শুধুমাত্র একটু পাই দিয়ে তাদের থেকে অনেক বেশি পরিশ্রম করিয়ে নিচ্ছ, পরিশ্রমের উপযুক্ত মান মর্যাদা বেতন তাদের দিচ্ছ না। তাই জন্য কবি এইটা বলছে দেখো, রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে মানে কলকারখানা। বলো তো এসব কাহাদের দান? মানে বলছে রাজপথে মোটর গাড়ি চলছে, সাগরে জাহাজ চলছে, আকাশে বিমান চলছে, রেলপথে চলছে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলকারখানায়। এগুলো কাদের দান তুমি বলো তো? তোমার অট্টালিকা, যারা ধনী তাদের বড় বড় যে অট্টালিকা রাজপ্রাসাদ, কার খুনে রাঙা?
তাই কবি বলছে ঠুলি খুলে দেখো, ঠুলি মানে আবরণ, বলছে তুমি চোখ থেকে আবরণটা সরিয়ে দেখো, প্রতি ইটে আছে লেখা, এগুলো সব শ্রমজীবী দরিদ্র মানুষেরই দান। এবার দেখো বলছে তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে। ওই শ্রমজীবী মানুষদের যে দান, এগুলো তুমি জানো না, কিন্তু পথের সমস্ত ধূলিকণা সেগুলো জানে, ওই পথ, ওই জাহাজ, সকট অট্টালিকার মানে। তাই কবি এতক্ষণ ধরে শ্রমজীবী দরিদ্র মানুষদের অত্যাচার, অনাচার ধনীদের দ্বারা, সেইটা কবি বললেন। এবার কবি আশাবাদী। কেন? কবি বলছে আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিত হইবে ঋণ। এখানে কিসের ঋণের কথা কবি বলেছেন? এখানে ঋণের কথা বলেছেন যে যারা অত্যাচারী শ্রমজীবী সেই মানুষদের এবার ঋণ শোধ করার পালা। কারণ সেই মানুষদের অতিরিক্ত বেশি অত্যাচার করে পরিশ্রম করিয়ে নিচ্ছে ধনীরা, সেই ঋণটা এবার শোধ করতে হবে। তাই কবি আশাবাদী বলেছে আসিতেছে শুভ দিন। হাতুড়ি শাবল গাঁইতি চালায়া ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। কবি বলছে হাতুড়ি চালিয়ে, হাতুড়ি শাবল গাঁইতি, এগুলো কি? এগুলো হচ্ছে শ্রমজীবী মানুষদের হাতিয়ার। ওরা এর সাহায্যে সমাজ গড়ছে, তারা পাহাড় ভাঙছে, পাহাড় ভেঙে সেই পাহাড়ের রাস্তা তৈরি করছে, দুপাশে তাদের হাড় পড়ে আছে, মানে হাড় ভাঙা খাটুনি, তারা নিজের প্রাণটাও বিসর্জন দিয়ে দিচ্ছে। তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটেও কুলি, মানে ধনীদের উদ্দেশ্যে বলছে তোমার সেবা করার জন্যই যারা মজুর, মুটে, কুলি হলো, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, মানে তোমাদের বহন করছে, এই সমাজটাকে এত সুন্দর গড়ে তুলছে, তাদের পবিত্র অঙ্গে যারা ধুলি লাগালো, তোমরা তাদেরকেই অত্যাচার করছো, অনাচার করছো, শোষণ করছো, উপযুক্ত পরিশ্রম দিচ্ছ না। কবি তাদেরকেই বলছে তারাই মানুষ, সেই সব মানুষ শ্রমজীবী দরিদ্র, ওরাই প্রকৃত মানুষ, তারাই দেবতা, মানে তাদেরকে কবি নরনারায়ণ বলছে, গাই তাহাদেরই গান। বলছে মন্দির মসজিদ এখানে দেবতা থাকে না, দেবতা হচ্ছে সেই সমস্ত মানুষ যাদেরকে উপযুক্ত পারিশ্রমিক সম্মান মর্যাদা দিতে হবে। তাদের ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান, মানে নব উত্থান মানে নবজাগরণ, মানে তাদের ব্যথিত বক্ষ মানে ব্যথা, বুক, তাদের বুকটা কেন ব্যথায় ভরা? তারা কি পরিশ্রম করছে বলেছে? না, তারা হাসি মুখে পরিশ্রম করছে, কিন্তু ওই দরিদ্র শ্রমজীবী মানুষদের উপর যে অত্যাচার শোষণ করছে সেই ব্যথার কথাই কবি এখানে বলেছে। বলছে তাদের পরিশ্রমের ফলেই কিন্তু সমাজে নবজাগরণ ঘটে। আর তুমি শুয়ে রবে, তুমি বলতে কবি বলছে সেই ধনীদের, অহংকারীদের, তেতলার পরে আমরা রহিব নিচে, কিন্তু সেই মানুষগুলো নিচেই পড়ে আছে। ঠিক আছে, আজকে এই প্রথম পার্ট এতটাই থাক। তোমাদের আমি পরের ভিডিওতে পরের পার্টটি আলোচনা করে দেবার পর এখান থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ কবিতার লাইন, সেই কবিতার লাইনগুলো আমি নিয়ে আসব, তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো পড়লে সেখান থেকে তোমরা সামনের ইউনিটে একদম হুবহু সব কমেন্ট পেয়ে যাবে। আমার চ্যানেলটিকে তোমরা নিয়মিত ফলো রাখো। আইসিএসসি বোর্ডের বাংলা বিষয়ে আমি প্রতিনিয়ত ভিডিও আনবো। আমার ভিডিওগুলো যদি তোমরা একবার দেখো তাহলে আশা করি তোমাদের বাংলা বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না। দেখা হবে পরের ক্লাসে নতুন টপিক নিয়ে। বাই।